আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আমার একটি দেশি মুরগির দীর্ঘদিন করার পর আজকে দেখলাম ডিমগুলো থেকে ২ টো বাচ্চা বের হয়েছে। তো আমি অন্য ডিমগুলো দেখতেছিলাম যেন বাচ্চাগুলো সবগুলো ঠিক আছে কিনা দেখতেছি, সবগুলো বের হওয়ার জন্য চেষ্টা করতেছে। তো আমি একটু ডিমগুলোরে একটু মুখগুলো ঘুরিয়ে দিতেছি দেখে, যার কেননা যদি মুখটা যদি নিচের দিকে থাকে দেখা যায় বাচ্চা ফুটতে একটু সমস্যা হতে পারে। যেহেতু এখন বর্তমানে শীতকাল, তো ঠান্ডা লাগারও একটু সম্ভাবনা আছে। তো আমি সবগুলোরই ভালো মতন যেন উপরের দিকে মুখটা থাকে যেন বের হতে যেন একটু সুবিধা হয়। তো আমি সবগুলো ডিম দেখলাম ঠিক আছে। তো এখন আমি আমার ওই মুরগিটাকে দিয়ে দেব যেন অতি দ্রুত ডিমগুলো ফুটে আসে। কেননা আবার একটু ঠান্ডা, যেহেতু ঠান্ডার সিজন এখন চলতেছে, তো ঠান্ডা লেগে যেতে পারে। তো আমি মুরগিটাকে দিয়ে দিলাম। তো আমি কিছুক্ষণ দীর্ঘ ৫ ঘন্টার পর আবার চলে আসলাম মুরগিটাকে দেখার জন্য। এখন রাত অবশ্য ১২:৩০ বাজে। তো আমি সন্ধ্যার সময় দেখছিলাম। তো এখন আবার রাত্রে আবার আ বের হয়েছিলাম বাসার থেকে। তো এখন আবার একটু দেখলাম যে বাচ্চাগুলো ঠিক আছে কিনা। তো অলরেডি আমার দেখলাম ১০ টা বাচ্চা অলরেডি ফুটে গেছে। তো মুরগির এই যে ২ টা মুরগির ডিম এখনো ফুটতেছে না। কেননা হয়তোবা ডিম অন্য মুরগির ডিম এখানে চলে আসছে। তো ভিতরে যেহেতু বাচ্চা হয়ে গেছে, তো দেখা যায় কিছুদিন পরে অবশ্যই ডিমটা ফুটবে। তো এখানে আমার এই যে একটা চীনা হাঁসের ডিমটা এখনো ফুটতেছে না। তো কেননা চীনা হাঁসের ডিম ৩৪ থেকে ৩৫ দিনে ফুটে। এখন যেহেতু শীতকাল হয়তোবা একটু লেট হতে পারে। ভিউয়ার্স, সবচেয়ে ভালো একটা কথা হচ্ছে কেননা মুরগির ডিম অনেকে স সবাই বলে যেন ২০ থেকে ২১ দিনে ফুটে। তো আমার এই মুরগিগুলো আমি দেখলাম মুরগির ডিমটা ১৭ থেকে ১৮ দিনে ফুটে গেছে। তো আমার এই চীনা হাঁসের ডিমটার বয়স বসানো হয়েছে অলরেডি ১ মাস ১ দিন হইছে। তো আমি কিছুক্ষণ দেখার চেষ্টা করব। আর ১-২ দিন দেখার চেষ্টা করব। দেখি কি হয়। আমিও হাঁসের তলে দিয়ে দিছি। তো যেহেতু ওটা এখন বাচ্চাগুলো ওটার থেকে পড়ে যেতে পারে। তো আমি কি করব, এই ডিমগুলো সরিয়ে আমি ওই বাচ্চাগুলো সবগুলো ট্রেতে রেখে দেব। যেন আ বের হলো যেন ওরা যেন মাটিতে যেন না পড়ে। তো আমি ডিমগুলো সবগুলো আমি সরিয়ে নিতেছি। তো এই যে মুরগিটাকে আমি সুন্দর করে আমি বাচ্চাগুলো সবগুলো আমি এখানে রেখে দেব। যেহেতু এখন শীতকাল, একটু বাতাস যেন না লাগতে পারে। তো ভিউয়ার্স, বাচ্চাগুলো রাখতে আপনাদেরকে কিছু কথা বলে নেই। আমার কিছুদিনের ভিতরে আমার চীনা হাঁসের বাচ্চাগুলো ফুটে আসবে। তো সবাই দোয়া করবেন। আর মূল কারণ হচ্ছে ভিউয়ার্স, ভিডিওটা বানানোর কারণ হচ্ছে কিছুদিনের মধ্যেই আমার ১০০ সাবস্ক্রাইবার গেম হবে। তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমার ১০০ সাবস্ক্রাইবার পূর্ণ হবে কিছুদিনের মধ্যেই। তো আমি একটা নিয়ত করছি যে আমার ১০০ সাবস্ক্রাইবার উপলক্ষে আমি আমার ভিউয়ার্স কিংবা সাবস্ক্রাইবার মধ্যে থেকে একজনকে আমি ১ জোড়া চীনা হাঁসের বাচ্চা দিতে চাই ফ্রিতে। তো যারা মুরগি, হাঁস পালনে অনেক ইচ্ছুক কিংবা শখের বশে যারা পালন করেন, তো তারাই আমাকে এই ভিডিওটার মাধ্যমে নাম্বার কিংবা একটা মেসেজ দিতে পারেন যেন আমি নিতে চাই। তো ভিউয়ার্স, আরেকটি কথা হচ্ছে আমার বাসা হচ্ছে চাঁদপুরে, চাঁদপুর সদর। তো যারা চাঁদপুর সদরও যদি এই ভিডিওটার মাধ্যমে আপনি চীনা হাঁসটা যদি পান, তো নিজের অর্থায়নের মাধ্যমে আমি আপনাদেরকে পাঠানোর চেষ্টা করব। আর যদি অন্য কোনো ডিস্ট্রিক্টে হন, তো আপনারা যদি বলেন টাকা নিয়ে যাবেন, তো টাকাও নিতে পারেন, হাঁস নিতে চাইলে নিতে পারবেন। ভিউয়ার্স দেখুন, আমি মুরগিটার নিচে দিয়েছিলাম, তো মুরগিটা দেখুন পা দিয়ে রক্ত-মক্ত বের করে ফেলছে। তো আমি কি করলাম, একটি লাইটের নিচে আলাদা করে রেখে দিছি। যদি রক্তটা শুকিয়ে যায় তো বাচ্চাটা অলরেডি ফুটে আসবে। দেখুন, এই যে দীর্ঘক্ষণ চিকিৎসা করার পর বাচ্চাটাকে আমি অলরেডি বের করতে পারছি। তো দেখা যায় এখনো নাভিটা এখনো শুকায় নাই। তার জন্য এখনো আমি ভালো মতন ছুড়াইতে পারি নাই। অলরেডি 80% খোসা সরিয়ে দিছি। এই যে দেখুন ভিউয়ার্স, বাচ্চাটা সকালবেলা রোদের মাধ্যমে ছাড়ছি। দেখুন মুরগিটার সাথে খেলা করতেছে। এখন কি সুন্দর ওর মনে করতেছে এটাই ওর মা। তো আমার একটি চীনা হাঁসের ১৩ টা ডিমের থেকে এই একটা ডিমই বেঁচে ছিল। তো এটাই আমি মুরগির মাধ্যমে আমি ফুটিয়েছি আলহামদুলিল্লাহ। দেখুন, ও এখনো ওর ঘুম পাইতেছে। কেননা ও ২ থেকে ৩ দিন আগেই ফুটে গেছে। তার বলা যাইতে পারে এটা একটা সিজারের মাধ্যম। তো বাচ্চাগুলোকে আমি রাত্রের বেলা এখন আমি লাইভ ছবিট দেব। এখন অলরেডি ওদের
২৮ থেকে ২৭ থেকে ২৮ ঘন্টা হয়ে গেছে। তো আমি লাইসোবিটটা কিনে আনলাম বাজার ১ লিটার পানি হিসাব করে ওদেরকে সবগুলো বাচ্চাকে আমি ধরে, ধরে খাওয়িয়ে দেব। তো ভিউয়ার্স ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।